তো বছরের এই শেষকালে এসে আমাদের মসজিদ থেকে জুমার মিম্বর থেকে মেসেজ আপনাদের সবার প্রতি, আমাদের কারো কোনো সন্তান যেন 31st নাইট উদযাপন না করে। এটা বিধর্মীদের কালচার, ইয়াহুদীদের কালচার। এটা বাংলাদেশে যারা এনেছেন আমরা তাদেরকে ধিক্কার জানাই। বরং আমরা আমাদের বছরের শেষ রজনীতে এটা করতে পারি যে আল্লাহ, এই যে একটা বছর চলে গেল 365 দিন, সম্ভবত প্রায় 1775 ওয়াক্ত নামাজ দৈনিক 5 ওয়াক্ত করে, এতগুলো নামাজ আমার থেকে যে চলে গেল, আল্লাহ নামাজগুলো যেগুলো আমি পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ, না পড়তে পেরেছি আমি ক্ষমা চাই, আমাকে মাফ করো। এটা ছিল আমার বলার প্রয়োজন, কিন্তু আমি উল্টো আরো আনন্দ করছি, লাফাচ্ছি না। এবছর যেন অনুতপ্ত হওয়া দরকার, ক্ষমা চাওয়া দরকার। কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলার একটি বাণী হলো এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, তোমরা আগামী কালকের জন্য কি করছো। আগামীকাল বলতে কিয়ামতের সময়ের কথা বোঝানো হয়েছে। ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, যেই পরকাল তোমাদের কাছে আসছে, আগামীকাল আসছে, সামনের দিন আসছে, মানে ওই কাল, মানে পরকাল, যে পরকাল তোমাদের কাছে আসছে, সেই কালের জন্য তোমরা কি করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো। আমাদের প্রস্তুত হতে হবে আখিরাতের জন্য। যেভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নেই, এই রাতে কি করো, আমি পরীক্ষার প্রস্তুতি, কালকে পরীক্ষা, এই প্রশ্ন পড়ো কেন, এটা পরীক্ষার প্রস্তুতি। এখনো ঘুমাচ্ছ কেন, এই তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, আমার পরীক্ষা, আবার ভোর রাতে উঠে আমি পড়বো। বাজারে ঘুরতে আসো নাই কেন, আমার পরীক্ষা, আমি প্রস্তুতি নিচ্ছি পরীক্ষা ভালো করার জন্য। পরীক্ষা একটা আখিরাতে আছে না? আল্লাহ তো বারবার বলছেন যে পরীক্ষা আমার কাছে আছে, তো সেটা আসল পরীক্ষা। পরকালের পরীক্ষা হলো আসল পরীক্ষা। আমি আমার জীবনে, আপনারা আপনাদের জীবনে কতবার পরীক্ষা দিয়েছেন দেখেন না। গণিত পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, 6 পরীক্ষা, 7 পরীক্ষা, 8, 9, 10, ইন্টারে, অনার্স অথবা ডিগ্রি, মাস্টার্স বা কামিল, স্নাতকোত্তর, এগুলো পড়ছেন, ডক্টরেট করছেন, ভাইবা পরীক্ষা দিচ্ছেন, ফেল করছেন, আবার দিচ্ছেন, ফেল করছেন, আবার নিবন্ধন পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষা, কখনো পাস কখনো ফেল। এটা কি জীবনের পরীক্ষা না? আপনাকে মনে রাখতে হবে, এই সব পরীক্ষার শেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হলো আখিরাতে আল্লাহর সামনের পরীক্ষাটা হলো আসল পরীক্ষা। জীবনে তো হাজারো পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা ছিল দুনিয়ার জীবন একটা মডিফাই করার জন্য, সাজানোর জন্য। দাখিল পাস তো আলিমে পড়বেন, ইন্টার পাস, এসএসসি পাস তো ডিগ্রি বা অনার্স করবেন, সেটা পাস তো মাস্টার্স করবেন, মাস্টার্স পাস তো এখন চাকরি করবেন। ব্যাংকে পরীক্ষা, প্রাইমারিতে পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস ট্রাই, এমফিল গবেষণা, ডক্টরেট করা, এমবিবিএস সহ ডক্টরেট, অন্যগুলো পড়া, এই সব পরীক্ষা দুনিয়ার জন্য। টাকা পয়সা বেশি পাইবেন, ভালো চাকরি পাইবেন, ভালো থাকবেন, ভালো খাইবেন। কিন্তু সব পরীক্ষার ফাইনাল পরীক্ষা কবে? আখিরাতে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য, ওই কিয়ামতের জন্য তোমরা প্রস্তুত হও, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা কতটুকু প্রস্তুত? প্রথমেই তো একজন মানুষকে কবরে রেখে আসলে এই পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন কয়টা? 3টা। আপনারা তো সবাই চলে আসবেন, ওই মাঠে নিচে, ওখানে মায়ের শুরু। উত্তর দিতে না পারলে মায়ের আছে, ঠেকানো যাবে? আপনারা ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, আগে সরকারে ছিলেন, এখন ক্ষমতায় আছেন, পুলিশ, বিজেপি, র্যাব, ঠেকাইতে পারবেন কোনো কিছু দিয়ে? ক্ষমতা তো এখনো আছে। আপনি মরছেন মাত্র, এই তো আর কি। টাকার অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না, ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না, ঠেকানো যাবে কিছু দিয়ে? প্রশ্ন করবে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, পারবেন না? ওখানে মায়ের শুরু। আপনার রূহ আপনাকে ফিরিয়ে দিয়ে আপনাকে মায়ের শুরু করা হবে। ওই যে বলবেন যে পারি না, জানি না, পুলিশ আসবে, ফেরেশতা কি পুলিশে ভয় পায় নাকি? ভয় পায়? তো আল্লাহ এজন্য বলে দিয়েছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আগামীকালকের পরীক্ষাটাই ফাইনাল পরীক্ষা। আগামীকাল কখন? ইহকাল না পরকাল? যেই কাল আমি ইন্তেকাল করার পরে আসবে, সেই কালের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন, সেই কালের জন্য, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর সেই পরীক্ষার প্রথম প্রশ্ন আসবে, প্রাথমিক লেভেলের প্রশ্ন আসবে। যেমন নিবন্ধন কেউ দিতে গেলে প্রথমে প্রিলি হয়ে যায়, তারপরে রিটেন, তারপরে ভাইবা, কত ধাপ পেরিয়ে যেতে হয়। তো কবর হলো প্রথম প্রশ্ন, প্রিলি, মাত্র 3টা, এক কথায় অ্যান্সার। মান রব্বুকা, আল্লাহ, মা দীনুকা, আল ইসলাম, নাবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা আবার মনে করবেন না আমরা এখন সব পারি। আমল ঠিক না থাকলে কবরে গেলে দেখবেন যে ওই যে পারছেন মুখস্থ করে আসছেন, লাভ নাই। একদিন নাকি স্কুলের ছাত্র আমাকে বলছে, হুজুর নামাজ পড়ি না কি হবে, কবরের প্রশ্ন মুখস্থ আছে। কিভাবে? যে আমার স্যারে ক্লাসে মুখস্থ করাই দিছে, স্কুলের ছাত্র। তো বলো দেখি, এখন বলে মান রব্বুকা, আমি বলবো আল্লাহ। আপনারা মনে করছেন মুখস্থ করে গেলেই চলবে? ওখানে আপনাকে স্টপ করে দেয়া হবে। আপনার ঈমান আছে, আপনি জীবনে আরবি পড়েন নাই, জানেন না, কিন্তু ঈমান ঠিক, নামাজ ঠিক, ওখানে মান রব্বুকা বললে এমনিতেই চলে আসবে।